রাজ্য প্রশাসনে খোল নলচে বদলে ফের তোপ দাগলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসনের অভিযোগ মমতার, মোদী শাহকে স্বৈরাচারী নেতা বলে তোপ। এক মাস ইলেকশন আছে, এক মাস বাদে ইলেকশন শেষ হয়ে যাবে। অনেক চক্রান্ত চলছে, অনেক ষড়যন্ত্র চলছে। এমনি ভোটে জিতবে না বলে পেছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশন তার নিজের অ্যাপয়েন্টেড লোক দিয়ে কি করছে আমার কাছে কোনো খবর নেই। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে বেনামি, এবং মোদী অমিত শাহর মতো এত বাজে স্বৈরাচারী নেতা আমি জীবনে দেখিনি। 26-এর লড়াইয়েও খেলা হবে স্লোগান মমতার। রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে তোপ, যতই গেম প্ল্যান করো খেলা হবে, হুঙ্কার তৃণমূল নেত্রীর। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পাচ্ছি না। সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। যতই করো চক্রান্ত সবই হবে ব্যর্থ। গেম প্ল্যান যতই করো খেলা হবে, খেলা হবে, আরো জোরে হবে। এবার দুরন্ত খেলা হবে। বিজেপির চার্জশিট নিয়ে ফের চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধেই চার্জশিট হওয়া উচিত বলে তোপ। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছো, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেফতার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছো, এর জন্য দায়ী কে? তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছো, বাংলার টাকা বন্ধ করেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে সবার ব্যাংক অ্যাকাউন্টে, 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? 26-এর ভোটে পাখির চোখ ভবানীপুর। আবারও ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে 2 কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে। আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। আর কে কোথায় যাবে, কি আবির মাগবে, সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। ওকে বলেছি, আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু
বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাতি ভোটার। তাই এই এলাকায় গুজরাতিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। काका मारे लो कि दीदी हमेशा से हूँ तो तुम्हारी साथ छूं, प्लीज याद रखो ने। নিউজ 18 বাংলা। বনগাঁর ঠাকুর বাড়িতে এবার বাড়ির লড়াই, মুখোমুখি ননদ আর বৌদি। ননদ তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের মেয়ে, আর বৌদি বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুর বাড়ি মতুয়াদের ভর কেন্দ্র। আগেও ভোটের লড়াই হয়েছে বাড়ির দুই সদস্যের মধ্যে। এবার সেখানে নয়া সমীকরণ, মুখোমুখি ঠাকুর বাড়ির ননদ বৌদি। বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। মঙ্গলবার চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বাগদায় তারা টিকিট দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে, যিনি সম্পর্কে মধুপর্ণা ঠাকুরের বৌদি। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমাকে ময়দানে নামতে হবে। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী, তার 3 ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, মৃদুল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের 2 ছেলে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী। একাধিক ভোটে স্বামী শান্তনু ঠাকুরের প্রচার সঙ্গী হয়েছেন সোমা, কিন্তু সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামেননি। এবার ভোট ময়দানে প্রথম প্রতিদ্বন্দ্বী ননদ। পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে। কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব তখন সম্পর্কটা থাকবে না। বাগদা বিধানসভা মতুয়ারা বড় ফ্যাক্টর। বাগদায় মতুয়া ভোট প্রায় 42%। 21-এর ভোটে তৃণমূলকে 9,792 ভোটে হারান বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। উপনির্বাচনে বাগদা থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দেয় তৃণমূল। পদ্মের হাত থেকে বাগদা ছিনিয়ে নেয় ঘাসফুল। 2024 সালের উপনির্বাচনে 33,455 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন মধুপর্ণা ঠাকুর। যদিও 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদায় 20,000-এরও বেশি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। এবার 26-এ কি হবে? বাগদায় মুখোমুখি ননদ বৌদি। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।